চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত এক আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ ঘোষণার পরপর পাল্টে যায় উপজেলার রাজনৈতিক পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী সন্ত্রাসীদের কাজে লাগিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন তিনি। একই অভিযোগ দৌলতপুর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের। দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আফাজউদ্দিন আহমেদ বিশ্বাস এবং বিএনপির বর্তমান সভাপতি, সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা দুইজন শালা দুলাভাই আত্মীয় হওয়ার কারণে দৌলতপুর থানার 14টি ইউনিয়নে তাদের আত্মীয়দের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যারা আওয়ামী লীগ আমলেও দুর্নীতি দুঃশাসনের সাথে জড়িত এবং ওই আত্মীয়রাই এখন বিএনপি আমলে এসে 5ই আগস্টের পরে বিএনপির রাজনীতিটা দখল করে আওয়ামী লীগের মতো দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, হাট ঘাট, বালির ঘাট, গরুর হাট এগুলা দখল করে। অভিযোগ উঠেছে, বাচ্চু মোল্লা স্থানীয় আওয়ামী লীগ পুনর্বাসন করছেন। বিভিন্ন সময় তাকে আওয়ামী লীগ প্রসঙ্গে প্রকাশ্যে প্রীতিময় বক্তব্য দিতেও দেখা গেছে। আওয়ামী লীগ করে যারা ভালো মানুষ আওয়ামী লীগ করতো, অত্যাচারী না, এইগুলো যদি বিএনপি করতে চায় তাদেরকে বিএনপির ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে রাজনীতির মাঠ গরম রেখেছে। এছাড়াও বাচ্চু মোল্লার সমর্থকেরা ইতিমধ্যে তার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, জমি দখল এবং সাধারণ মানুষের উপর নির্যাতন শুরু করেছে। আমার আবেদন, দৌলতপুরে বর্তমানে যাকে প্রথম অবস্থায় বিএনপি সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দিয়েছেন তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দেখুন তাদের ক্যাডার বাহিনী আজ বিএনপির যারা কর্মী তাদেরকে সবসময় হামকি ধমকির পরে রাখছে। আজ 17 বছর যারা হামকি ধমকির পরে ছিল এখনো বাচ্চু মোল্লার ক্যাডার বাহিনী তাদেরকেই আবার হামকি ধমকি দিচ্ছে। আজকে দেখেন নমিনেশন ফাইনাল হয়েছে কিনা তার আগেই আমাদের পরে হামকি ধমকি সব ধরনের কথা বলতে আছে। অভিযোগ আছে, আওয়ামী প্রেমী বাচ্চু আওয়ামী প্রসঙ্গে চুপ থাকলেও তার দাপটে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের নেতাকর্মীরা ওই এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে। জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবে। কোন জামাতের মহিলাকে যেন বাড়িতে ঢুকতে দেবেন না। আপনার ছোট কোরআন শরীফ হাতে করে যায়, যাই মহিলাদের শপথ করায়, আপনারা টেরও পান না। তাই বাড়ির মহিলাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে। বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল আছে ইসলামিক, হেফাজত ইসলাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয় বিএনপির অভিযোগ, নিজ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করছে বাচ্চুর সমর্থকেরা। দলীয় মনোনয়ন পাওয়ার পরই বাচ্চুর নেতৃত্বে উপজেলা যুব দলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের বাড়িতে হামলা করা হয়। সে সময় তার বাড়ির সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় বাচ্চু মোল্লার সমর্থকেরা। এছাড়াও দৌলতপুর উপজেলার আরও 3টি বিএনপি কার্যালয় ভাঙচুর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা যায়, ভাঙচুরের সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলে এবং ধানের শীষ প্রতীক সংবলিত ব্যানার ফেস্টুনে আগুন লাগিয়ে দেয় বাচ্চুর সমর্থকেরা। কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা, অগ্নিসংযোগ, যুবদল নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ এবং দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মনোনয়ন ঘোষণার পরদিন দৌলতপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া 1 আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েলের সমর্থক হওয়ায় মাসুমের বাড়িতে হামলা করে বাচ্চুর সমর্থকেরা। দলের মধ্যে বিভাজন সৃষ্টি এবং এলাকায় আতঙ্ক তৈরি করতে ওই হামলা করা হয় বলে জানা যায়। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, বাচ্চু মোল্লা বিগত ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিশেষ সুবিধা নিয়েছিল। 2008 সালের সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থীর পক্ষে ভোট না করে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছিল। 2014 সালের সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা করেছিল এবং উপজেলা বিএনপির নেতাদের নৌকার পক্ষে প্রচারণা করতে চাপ দিয়েছিল। জেলার শীর্ষ নেতা হয়ে নৌকার পক্ষে প্রকাশ্যে নির্বাচন করায় জেলার অন্যান্য নেতারা সে সময় ক্ষুব্ধ হয়েছিল বলে জানা যায়। রেজাউল চৌধুরী এবং আফাজ সাহেব একে অপরের প্রতিপক্ষ হয়। আফাজ সাহেব দলের মনোনয়ন পেয়ে ভোট করে, নৌকা মার্কা ফেল করে রেজাউল চৌধুরী যখন পাশ করে, তখন অভিযোগ আসছে যে রেজা আহমেদ বাচ্চু এবং তার লোকজন আফাজ সাহেবের তো দুলাভাই হয়, তার পক্ষে কাজ করছে রেজাউল চৌধুরীর বিরুদ্ধে, বিদ্রোহী ক্যান্ডিডেটের বিরুদ্ধে। আমাদের তো নৌকার পক্ষে কাজ করার কথা না, হয় আমি ঘরে বসে থাকবো আর না হয় চুপ থাকবো। তো আমরা যদি প্রকাশ্যে আমার দলের প্রধান নেতা আমি যেমন বাচ্চু সাহেব, আমরা যদি আওয়ামী লীগের ভোট করি, এটা লজ্জাস্কর ব্যাপার হয়। এছাড়াও দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টির বিরুদ্ধে অবস্থান ছিল বাচ্চুর। সে সময় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে ছিল বলে অভিযোগ করেন মন্টি, যে কারণে বাচ্চুর মনোনয়ন ঘিরে দলের মধ্যে অসন্তোষ বিরাজ করছে বলে তিনি জানান। ভোট বাণিজ্যের ব্যাপক অভিযোগ ওঠে এবং যেখানে আমাদের দৌলতপুর উপজেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ এর সাথে জড়িত ছিল। আপনারা জানেন যে বর্তমান যে প্রার্থী দেওয়া হয়েছে দৌলতপুরে, আমাদের অসন্তোষের অনেক কারণ আছে, অনেক বিষয় আছে। সেইগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এই প্রার্থী পরিবর্তনের আমরা বিভিন্নভাবে আন্দোলন করে আসছি। এছাড়াও 2018 সালের সংসদে নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর কেন্দ্র থেকে পাওয়া টাকা দলীয় কাজে খরচ না করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল বাচ্চু মোল্লার বিরুদ্ধে। ওই একই বছরের উপজেলা নির্বাচনে তিনি প্রকাশ্যে তার ভাগ্নে নৌকার প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা চালিয়েছিল বলেও জানা যায়। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলাসহ অধিকাংশ আত্মীয় স্বজন আওয়ামী লীগের পদধারী হওয়ায় তার মনোনয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জনপ্রিয়তা জরিপ করে মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবি স্থানীয় নেতাকর্মীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।